হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা বৃষ রাশি বা টরাস সাইনের কথা বলবো। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, সব থেকে গুরুত্বপূর্ণ সময় এসে গেছে 17, 18, 19 জুলাই 2026। সব থেকে গুরুত্বপূর্ণ সময়ের জন্য আপনি অপেক্ষা করছিলেন। আপনি ব্যবসা করে অগ্রগতি পাচ্ছিলেন না, আপনি নতুন কাজ শুরু করে সেখানে কিছুতেই কাজটা এগোচ্ছিল না, আপনি লক্ষ্য করতে পারছিলেন অর্থনৈতিক ক্ষেত্রে বারবার যেন বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হচ্ছিল। তবে বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, চিন্তা করবেন না, কারণ সব থেকে গুরুত্বপূর্ণ আনন্দময় মুহূর্ত আপনার জীবনে এসে গেছে। 17, 18, 19 জুলাই খুব সতর্ক সাবধানতার সাথে সময়টাকে অতিবাহিত করুন, আর এই সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট গ্রহণ করুন। হ্যাঁ বন্ধুরা, আকস্মিক প্রাপ্তি, আকস্মিক ধনলাভ আপনার জীবনকে বদলে দিতে পারে, কোটিপতির স্বপ্ন পূরণ করে দিতে পারে। হয়তো ভাবছেন কী করে সম্ভব, এ তো গল্প, এটা কল্পনা, এ তো বাস্তব হতে পারে না। কিন্তু বন্ধুরা, এই কল্পনা করতে করতে একদিন সেটা বাস্তব হয়ে যায়। অনেকেই দেখবেন লটারি কেটে কোটিপতি হয়ে যায়, কিন্তু একটা কথা মাথায় রাখুন তো, একটা কথা চিন্তা করুন তো, সে কল্পনা করেছে লটারিতে কোটিপতি হব, সে টিকিট কাটে কিন্তু হয় না, কিন্তু একদিন হঠাৎ করেই সেটা ঘটলো, আপনি অবাক হয়ে গেলেন। কিন্তু সেও তো স্বপ্ন দেখেছিল, কল্পনা করেছিল, বাস্তবে হবে কোনোদিন ভাবতে পারেনি, কিন্তু ঘটে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনটাও ঠিক এই রকম। আপনি কর্ম করে যাচ্ছেন, কর্মের ফল কি ঘটবে আপনিও জানেন না, আমিও জানি না। ঈশ্বর আছেন তার উপর বিচার করার, হিসাব করার। আপনি যদি সব কিছু ঠিকঠাক করেন, তাহলে সেই বিচারে যদি আপনি পাস করে যান, দেখবেন আপনাকে ঈশ্বর ভরিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, তাই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, এই সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। 17, 18, 19 জুলাই এই সময় স্বাস্থ্যের দিক থেকে যেমন ভালো ফল পাবেন, তেমন আপনাদের ক্ষেত্রে বলবো এই সময় অর্থনৈতিক দিক থেকেও ভালো ফল পাবেন। এক কথায় বলতে পারি, আপনি যে কোনোভাবে অর্থ এখন হাতে আসবে দেখতে পাবেন, অর্থ আর্ন করবেন। হ্যাঁ বন্ধুরা, অ্যাচিভ করবেন, কারণ সেই সুযোগ, সেই ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। এই সময় খাদ্যের দিকে নজর দেন। এই সময় আপনাদের অবশ্যই বলবো, অতীতে হয়তো কোনো বিনিয়োগ করে রেখেছিলেন, হয়তো আপনি অতীতে কোথাও অর্থকে জমিয়েছিলেন, সেই সব জায়গা থেকে অর্থ এখন আপনার হাত ভরিয়ে দেবে। এই সময় অর্থ আসবে অপ্রত্যাশিত সূত্র ধরে। এই সময় অর্থ আসবে আপনার লটারি, শেয়ার, ফাটকা, যে কোনোভাবে আসতে পারে, এবং এমন কোনো এক্সট্রা কাজ করবেন, সেই এক্সট্রা কাজের ফলে কিছু অর্থ আসবে। আশা করি আপনাদের বোঝাতে পারছি। আপনি একটা নর্মাল বিজনেস করেন, সেই বিজনেসের মধ্যে থেকে কোনো একটা বড় কোনো ডিল হলো, সেটা এক্সট্রা হলো। আবার কোনো একটা ব্যবসা করতে করতে হঠাৎ করে কোনো একটা হয়তো অর্ডার হলো, যেটা এক্সট্রা অর্ডার হলো, সেইটা হলো আপনার জীবনের এখন বড় অ্যাচিভমেন্ট। সেটা যাদের যেমন অবস্থান তাদের তেমন হবে। কারোর 100 টাকা থেকে 200 টাকা, কারোর 200 টাকা থেকে 400 টাকা, কারোর এটা 4 গুণও হতে পারে। আবার যারা লাখ লাখ টাকা, তাদের কোটি টাকা, লাখ টাকার ক্ষেত্র তারপর তেমন হবে। আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন লেভেলে আছেন, সেই লেভেল ওয়াইজ আপনাকে বুঝতে হবে। এখন আপনি যদি 100 টাকা রোজগার করতে করতে মনে করেন যে লাখো লাখো হয়ে যাবে, সেটা কিন্তু ভাবাটা ভুল। আমরা কিন্তু সেই লেভেলের কথা এখানে বলছি না, আমরা বলছি এক্সট্রা কিছু অর্থ আপনার হাতে আসবে, সেটা যে কোনোভাবে আসবে, সেটা অপ্রত্যাশিত সূত্র ধরে আসবে। তাই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, একবার কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। তবে আপনাদের একটা কথাই বলবো, আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমরা ঠিক কীভাবে বলতে চেয়েছি কথাটা। তবে এই সময় আপনাদের জমি, ফ্ল্যাট, গাড়ি যাই হোক না কেন, আপনি যদি মনে করে থাকেন কিনবো, কেনার চিন্তাভাবনা হয়তো অনেক দিন ধরে করছিলেন, কিন্তু অর্থের জন্য কিনতে পারছিলেন না, তাদের বলবো এখন কিন্তু আপনি কিনতে পারেন। কারণ সেই ধরনের কিছু অর্থ এখন হঠাৎ করে চলে আসতে পারে। হয়তো আপনার অর্থ কোথাও জমানো ছিল, সেটা আপনি পাচ্ছিলেন না, এখন পেয়ে যাবেন। হতে পারে আপনি কাউকে ধার দিয়েছিলেন, সেখান থেকে সেই অর্থটা এখন হাতে পাবেন। আবার এমনও হতে পারে আপনি জানেনই না সেই ফান্ডে অর্থ আছে, সেখান থেকে সেই অর্থটা এখন অ্যাচিভ করতে পারবেন। যাই হোক, একটা আনন্দময় মুহূর্ত কিন্তু আপনি কাটাবেন। তবে যারা সিনিয়র কর্মকর্তারা আছেন, তারা এই সময় কাজের প্রশংসা পাবেন, নতুন নতুন কাজের সুযোগ আসবে। এই সময় আপনি দেখবেন যে কর্ম করছেন সেখানে নতুন নতুন কাজের সুযোগ কিন্তু এখন আসতে চলেছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো, নতুন কোনো চুক্তির জন্য সময়টা যথেষ্ট শুভ হচ্ছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য আবারও বলবো, এই 17, 18, 19 জুলাই 2026 যারা বৃষ রাশি, যারা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আকস্মিক কোনো আর্থিক লাভ, কোনো বোনাস, এগুলো কিন্তু এখন পেতে পারেন।
যেটা আপনার স্বাচ্ছন্দ্যকে বাড়িয়ে দেবে, যেটা আপনার রিয়েল এস্টেট সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে সফলতা এনে দেবে। আপনি অবশ্যই বোঝার চেষ্টা করুন বিষয়টাকে। এই সময় শারীরিক দিক থেকে কোনো সমস্যা থাকবে না, আপনার প্রাণশক্তি ফুরফুরে আনন্দময় থাকবে। এই সময় নতুন উদ্যম নিয়ে আপনি কাজ শুরু করবেন। তবে ফিটনেস, স্বাস্থ্য সংক্রান্ত যে লক্ষ্য অর্জনের সচেষ্ট থাকা, এগুলো আপনাকে রাখতে হবে। যারা প্রেম করতে চাইছেন, কাজের প্রতি আগ্রহ বাড়বে, প্রেমের প্রতিও আগ্রহ বাড়বে, কিন্তু কাজের প্রতি এতটা আপনি ব্যস্ত হয়ে যাবেন, এই প্রেমে যে সময়টা দেওয়ার উচিত সঙ্গীকে, সেই সময়টা আপনি এখন পাবেন না, সেই সময়টা আপনি ঠিকঠাকভাবে এখন দিতে পারবেন না। তার জন্য একটু সমস্যা আসতে পারে। তবে এই সময় ব্যবসাকে যদি আপনি মনে করেন যে বাড়াবো, একটু ছোট করে করছিলাম, একটু বাড়াতে চাই, তাহলে কিন্তু বাড়াতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, জীবন মানেই কিন্তু উত্থান পতন মিশ্রিত, কখনো ভালো কখনো খারাপ। 17, 18, 19 জুলাই 2026 আপনি এখন ব্যবসাকে অবশ্যই বাড়াবেন, ব্যবসাও বাড়বে, পরিবর্তন হবে, কিন্তু মনের মধ্যে একটা অহংকার তৈরি হবে। কেন হবে? আপনি যখন একদম নিচু তলা থেকে একটু একটু করে ওপরে উঠছেন, আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ছে। যে মানুষগুলোর সহযোগিতায় আপনি আজকে এই জায়গাটায় আসছেন, একদিন আপনার মনে হবে অনেক বড় হওয়ার পর যে আমি একাই সব কিছু করেছি। এই ধরনের মনোবৃত্তি আপনাদের কম থাকলেও কিছু কিছু গ্রহ নক্ষত্র ভেদে কিন্তু এটা তফাৎ হয়। তো এই রকম অহংকার অনেকের মধ্যেই আসবে। তবে সেক্ষেত্রে আমরা একটাই সাজেশন দেব যে অহংকারকে মনে স্থান দেবেন না। দেখুন, অহংকার করে কোনো লাভ নেই। আপনি যেটা করছেন ঈশ্বর দিয়েছেন বলে করছেন। আজকে অহংকার করে কাউকে কিছু বলবেন, তার অভিশাপে আপনি আবার নিচেই তলায় নেমে আসবেন। অহংকার করবেন না। আপনি পরিবর্তন করছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিন, মানুষকে ধন্যবাদ দিন। যারা আপনার দুর্দিনে পাশে ছিল তাদেরকে ধন্যবাদ দিন, কারণ দুর্দিনে যারা পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তারাই হচ্ছে আসল মানুষ। তাদেরকে ধন্যবাদ দিন, বলুন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। তো এক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে, অহংকারকে দূরে সরিয়ে রেখে কাজ করতে হবে। সঙ্গীর সাথে মতপার্থক্য করবেন না এই সময়, পরিবারের সাথে মতপার্থক্য করবেন না এই সময়। এগুলোকে একটু মেকআপ করার চেষ্টা করুন। একটা কথা ভালো করেও বলা যায়, খারাপ করেও বলা যায়, আপনাকে কিন্তু সেই দিকটা মাথায় রাখতে হবে। কারণ পরিবারের সাথে আপনাদের একটু টালমাটাল পরিস্থিতি আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটাকে নিয়ে একটু একসাথে বসে মিলমিশ করার চেষ্টা করবেন। যারা যারা বৃষরাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদের বলছি আপনারা ভিডিওটি পুরো দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। কারণ আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি, সেগুলো আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো আপনারা যদি না জানেন, আপনি হয়তো সেই ভুলগুলোই করবেন যে ভুলগুলো আপনারা করতে বারবার বারণ করছি। কারণ একটা ভুল করলে কিন্তু সেই ভুলটার জন্য জীবনটা তছনছ হয়ে যেতে পারে। আর আপনি সেই জেনেও যদি ভুলটা করেন, সেখানে আপনার দোষ, সেখানে কারোর কিছু করার নেই। তাই আমরা শুধু আপনাদের বলবো, জেনে বুঝে ভুল করবেন না, একটু সতর্ক থেকে একটু সাবধানতার সাথে হাত বাড়ান। কারণ অর্থ এখন আসবে, আর সেই অর্থ কিন্তু আপনি দুহাত ভরে খরচাও করবেন। এক্ষেত্রে একটু মাথায় রাখবেন, অর্থ কিন্তু সব সময় আসবে না। আপনি হঠাৎ করে আজকে অর্থ পেলেন মানে কালকেও যে হঠাৎ করেই অর্থ পাবেন তা কিন্তু নয়। তাই একটা কথা মাথায় রাখবেন যে অর্থ যখন আসে তখন ধরে নিতে হয়, তারপর সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হয়। তাই অতিরিক্ত অর্থ আসলেও অতিরিক্ত খরচ যেন না হয়ে যায়, সেটা মাথায় রাখবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন।